সাহাবা হুজুররা বলতে লেগেছে, আবু জেহেল বাহিনী যখন আমাদের সামনে দাঁড়িয়েছে, তাদের সঙ্গে 1000 ছিল, তাদের হাতে তীর ছিল, বল্লম ছিল, তাদের দিকে ঘোড়া ছিল, হাতি ছিল, ঠিকই কথা, সব তাদের থাকতে পারে, কিন্তু আমাদের দিকে আল্লাহ রাসূল ছিল। রাসূল যখন আমাদের দিকে আছে, নিশ্চিন্তে আল্লাহ আমাদের সাথে রয়েছে, তাই আমরা এত আনন্দে ছিলাম। বিজয় তো আমাদেরই হবে। লড়াইটা শুরু হয়ে গেল। ওই লড়াইতে 313 জনের কাছে 1000 বিজয় তো দূরের কথা, তারা পরাজিত হতে বাধ্য হয়েছে। 313 জনের কাছে বন্দী পর্যন্ত হয়ে গেছে। এই যুবকেরা, তরুণেরা, এই 313 জন পদ থেকে ইনসাফ কায়েম করা শুরু করলো। এই ইনসাফ কায়েম হতে 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 তামাম পৃথিবীর জমিনে নাম সত্য ইনসাফ ইনসানিয়াতকে ওই 313 জনের দ্বারা আল্লাহ পাক প্রতিষ্ঠিত করে দিলেন। অবশ্যই সবটা আমার নবী পাকের কৃতিত্ব। কেন সাহাবা হুজুরদের মধ্যে বলতে শুনেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তিনি একদিকে ইমাম ছিলেন মসজিদে, আর একদিকে অর্ধেক পৃথিবীর খলিফা ছিলেন, যিনি মসজিদে আকসাকে বিজয় করেছে। এই যুবকেরা, তরুণেরা, আজও সেই জেরুজালেমের মসজিদ আকসা নিয়ে আবার নতুন করে চক্রান্ত চলছে। আমাদের ইমামরা মসজিদে দাঁড়িয়ে 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 মসজিদে আকসা নিয়ে বলতে পারে না, বললেই গ্রাম থেকে কেউ দাঁড়িয়ে গিয়ে বলবে ওসব কথা কি বলার দরকার, বা তার বলার এনার্জি নাই। দুটোর মধ্যে একটা হতে পারে। কিন্তু আমার ফারুক, তিনি এমন করে মসজিদের ইমাম যেমন ছিলেন, আবার মসজিদে আকসাকে তিনি উদ্ধার করেছেন, বিজয় করেছেন। আর আজকে আমাদের মসজিদের ইমামরা একটা হক কথা বলতে পারে না। যদি বলে, অমনি বলবে কালকে ফজর হওয়ার আগে আপনাকে যেন দেখা না যায়। এই যুবকেরা, তরুণেরা, ইমামের কাজ কি? মানুষের মাইন্ডে ঢুকে গেছে। ইমামের কাজ হলো নামাজ পড়াবে আর মুরগিগুলোকে জবাই করবে। না না না, ইমাম একে বলে নে। ইমাম শিক্ষা দিয়ে দিল আমার রাসূলুল্লাহ, যিনি মদিনার মসজিদে ইমামতিও করেছে, আবার মদিনার রাষ্ট্রপ্রধান ছিল হযরত ওমর ফারুক, ইমামতি করেছে। অর্ধেক পৃথিবীর রাষ্ট্রপ্রধান ছিলেন। এই যুবকেরা, তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তিনি এমন করে যখন মসজিদে আকসাকে উদ্ধার করেছেন, বিজয় করেছে, তখন মসজিদে আকসার চাবিটা পেলে এমন করে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসে রোমদের হাতে তখন ছিল। ওই রোমের সম্রাট বলেছিল, এই চাবিটাকে আমরা মসজিদে আকসার চাবি ওমর ফারুকের হাতে দেব। আমরা দেখতে চাই কে ওমর ফারুক, যারা এমন করে একটা দিন বকরি চড়াতো, দুম্বা চড়াতো, আজ তারা অর্ধেক পৃথিবীর রাজত্ব করছে। কার উসিলায়, কার সোহবতে? আমার নবী পাকের উসিলায়, নবী পাকের সোহবতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনকে দেখার জন্য রোমের সম্রাট এমন করে ইরাদা করলো। তাই হযরত ওমর ফারুক বেরিয়ে পড়লেন। একটা উট নিয়ে বেরিয়েছে, উটের পিঠে ওমর ফারুক বসেছে, আর উটের লাগামকে তেনার সাথী ধরে নিয়ে যাচ্ছে। 1 মাইল যাওয়ার পরে হযরত ওমর ফারুক বলতে লেগেছে, আমার সফর সাথী, উটটাকে দাঁড় করাও। উট বসে পড়ল। ওমর ফারুক নেমে গেল। নেমে গিয়ে ওই সাথীকে বলতে লেগেছে, বাবারে শরীর থেকে ঘাম বেরিয়ে গেছে, এবারে তুমি উটের পিঠে ওঠো, আমি রশিটা ধরে নিয়ে যাব। সাথী বলতে লেগেছে, ওমর ফারুক, হুজুর আমিরুল মুমিনিন বিয়াদে মাফ করবে, আপনি অর্ধেক পৃথিবীর সুলতান, অর্ধেক পৃথিবীর শাহজাহান, আপনি আমিরুল মুমিনিন, আর আমি একজন আদনাসা গোলাম। আপনার উটের পিঠে বসবো আর আপনি লাগামটা ধরে নিয়ে যাবেন, এটা কি করে হতে পারে? হযরত ওমর ফারুক বলেছিলেন, হে মানুষেরা, শুনে রেখে দাও, আমি ওমর কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি মুখ দেখাবো? আল্লাহ যখন আমাকে জিজ্ঞাসা করবে, ওমর রে, আমি তোমাকে খলিফা করেছিলাম বলে আমার একটা গরীব বান্দা কষ্ট বুঝলে না। আরো জোরে বলুন সুবহান। অথচ যারা আল্লাহকে ভয় করেছে, আল্লাহ তাদের সিনাতে পাওয়া দিয়েছে,
এই পাওয়ারে এত ক্ষমতা দিয়েছে যে ক্ষমতার কাছে মিশরের রাজা ফেরাউন পরাজিত হতে বাধ্য হয়েছে। ইতিহাস গাওয়া যায় ফেরাউন যখন ইব্রাহিম নবীকে হারাবার জন্য 70,000 জাদুকর নিয়ে এসেছে, ওই 70,000 জাদুকরের সামনে হযরতে মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলে, দাঁড়িয়ে গিয়ে আল্লাহ পাকে যারা কাউকে ভয় করে না, মুসা নবী বলতে লাগলেন, এই জালিম ফেরাউন, তুমি নিজেকে খোদা দাবি করেছো, কিন্তু খোদা তো তিনি যিনি জমিন আসমানের একমাত্র মালিক, যিনি তোমাকে সৃষ্টি করেছে, যিনি তোমাকে মিশরের রাজত্ব দিয়েছে, সেই আল্লাহকে তুমি মেনে নাও। এই কথা শুনে ফেরাউন রেগে গেল, 70,000 জাদুকরকে বলতে লাগলো, তোমরা তোমাদের জাদুর জোরে মুসা ও তার ভাই হারুনকে মেরে দাও। ফেরাউনের কথা শুনে এই 70,000 জাদুকর, তাদের হাতে একটা করে রশি ছিল, দড়ি ছিল, ওই দড়িগুলো তারা ছেড়ে দিল, ওই প্রতিটা রশিগুলো সাপ হয়ে গেল। এই সাপ হয়ে গিয়ে এমন করে মুসা নবীকে ধরার জন্য মুসা নবীর দিকে তেড়ে তেড়ে যেতে লেগেছে। আমার আল্লাহ আওয়াজ দিয়ে দিলে, এ হযরতে মুসা রে, তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও। মুসা নবী লাঠিটা ছেড়ে দিল, সঙ্গে সঙ্গে একটা বিশাল বড় অজাগা সাপ হয়ে যায়। আল্লাহ একদিকে মাত্র দুজন, কিন্তু দিলে শুধু আল্লাহর ভয়, অন্য কারো ভয় নেই। আর একদিকে মিশরের রাজা, হালদার অজগুলো বুঝবেন, আমরা ঠিক এই জায়গাতেই এখন দাঁড়িয়ে আছি। শুনছেন তো, নামাজের হজ অনেক হয়, হবে, আরো হবে, রোজার হজ, হাজের হজ অনেক হয়, আরো হবে, কিন্তু আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি আমরা ইসলাম নিয়ে বাঁচতে পারবো কিনা এই জায়গায় দাঁড়িয়ে আছি। কেন আজকেও ফেরাউন বসেছে, আজকেও নমরুদ বসেছে, তারাও আজকে জোর করে বনি ইসরাইলকে যেমন ফেরাউন শেষ করছিল, এরাও আজকে উম্মতে মুহাম্মাদীকে শেষ করছে জোর করে। এই জায়গায় এই যুব সমাজ বিজয় লাভ করবেই যদি এই যুব সমাজ ওই দুটো জিনিসকে একটা ছাড়তে হবে, একটাকে ধরতে হবে। ছাড়তে হবে লোভ লালসা, আর ধরতে হবে সেনায় আল্লাহর ভয় আর নবীর প্রেম ও আদব। তাহলে এই যুবক আবার দাঁড়িয়ে যাবে। এজন্য আমি অজগুলো করছি, অসুবিধা হচ্ছে না তো? বাপেরা মন দিয়ে শোনেন, হযরতে মুসা আলাইহিস সালাম যখনই লাঠিটা ছেড়েছে, বিশাল এক সাপ হয়ে গেছে। 70,000 জাদুঘরের সাপগুলো তেড়ে তেড়ে যে আসছিল, মুসা নবীর লাঠিটা ওই সাপগুলোকে ধরে ধরে খেতে লেগেছে। এই দৃশ্যটা দেখে 70,000 জাদুঘর, যাদেরকে ফেরাউন ভাড়া করে নিয়ে এসেছিল, যাদেরকে ফেরাউন অর্থ দিয়েছিল, যাদেরকে ফেরাউন রাস্তার পারে রেখেছিল, যাদেরকে ফেরাউন সম্মানিত করেছিল, ওই সকল 70,000 জাদুকর উঠে দাঁড়িয়ে গিয়ে ফেরাউনের দরবার ছেড়ে দিয়ে আস্তে আস্তে মুসা নবীর কাছে আগিয়ে এসে বলতে লেগেছে, হে মুসা, আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে ওই পানি পড়িয়ে দাও যে পানিতে মহান স্রষ্টা আল্লাহকে পাওয়া যাবে। আরো জোরে বলুন সুবহান। ফেরাউন তো বলছে, হারা, তোদেরকে অর্থ দিলাম আমি, খাওয়ালাম আমি, আনলাম আমি, তোরা রশি ছাড়লি সাপ হয়ে গেল, মুসা লাঠি ছাড়লো সাপ হলো, তোদের 70,000 সাপ, মুসার একটা লাঠি বড় সাপ। এতে আশ্চর্য হবার কি আছে? তোরা মুসার দিকে চলে গেলি কেন? তখন 70,000 জাদুঘর বলতে লেগেছে, ফেরাউন শোনো, জাদু আর মুসার সাপের মধ্যে, আমাদের সাপ আর মুসার সাপের মধ্যে পার্থক্য আছে, আপনারাও শোনেন। জাদু চোখের ধোঁকা,
জাদু কি চোখের ধোকা? এ ফেরাউন, আমরা যে রশি ছেড়েছি, রশি আছে, জনগণ দেখছে সাপ, এটা চোখের ধোকা। কিন্তু মুসা যে লাঠি ছেড়েছে ওটা লাঠি নাই, সত্যিকারের সাপ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো মুজিজা। কথা বুঝে আসছে? এটা কার ক্ষমতায়? আল্লাহ। সেই ক্ষমতা আজও আছে না নাই? আল্লাহ আছে তো, ক্ষমতা আছে তো, না কমে গেছে? নাউযুবিল্লাহ মিন জালিল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে ঘাবড়াচ্ছেন কেন? আজকের ফেরাউন কত বড় হয়েছে? আল্লাহ থেকে বড় হয়ে গেছে নাকি? তাহলে ঘাবড়াবেন না, কিন্তু আল্লাহর সঙ্গে জুড়ুন, আল্লাহকে ভালোবাসুন, আল্লাহকে ভয় করুন। আমার বাপেরা, নওজওয়ানেরা, আমার নবী পাকে দিওয়ানারা, ঠিক তেমন ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গ হয়েছে। এ নওজওয়ানেরা, ইব্রাহিম নবীকে নমরুদ চারিদিক দিয়ে রোকার চেষ্টা করছে, কোন দিক দিয়ে যখন পারেনি, ইব্রাহিম আলাইহিস সালামকে বিশাল আগুন তৈরি করে ওই আগুনে নিক্ষেপ করে দিয়েছে। এই আগুনটা কত বিশাল ছিল! 1 মাসের অধিক ধরে কাঠ জড়ো করা হয়েছে, একটা বিশাল গ্রাম এলাকা নিয়ে এই আগুনটা তৈরি করা হয়েছে। হে নওজওয়ানেরা, এত তীব্র আগুন তৈরি হয়ে গেছে, ওই আগুনের উপর দিয়ে কোনো পাখি উড়ে যেতে পারছে না, সঙ্গে সঙ্গে ঝলসে পড়ে যাচ্ছে। ওই আগুনের কাছে গিয়ে ইব্রাহিম নবীকে কি করে ফেলবে, এটা নমরুদ বড় চিন্তায় পড়ে গেছে। ঠিক এমন সময় শয়তান বড় তসবিহ হাতে নিয়ে আগিয়ে এসেছে। তসবিহ হাতে থাকা মানেই যে আল্লাহর ওলি এমনটা নয়, শুনছেন তো? তসবিহ হাতে আল্লাহর ওলিদের নমুনা, কথা ঠিকই, কিন্তু মানুষকে ধোঁকা দিবার জন্য শয়তানও তসবিহ হাতে লাই মাঝে মাঝে। আমার ওয়াজ বুঝছেন তো না? রেগে যাচ্ছে আমার ওয়াজ বাপ একটু সব খাড়া, মানে কি বলে, তেতো টাইপের, মিষ্টি টাইপের নয়, কিন্তু নিশ্চিন্তায় সুগারের ভয় নেই। আল্লাহর ওলিদের নমুনা হলো তাসবিহ পড়বে, কিন্তু শয়তান আল্লাহর ওলি সাজে মানুষকে ধোঁকা দেবে বলে। তাহলে তাসবিহ দেখেই পাগল হয়ে গেলে হবে না। তাসবিহটা ভালো জিনিস, কিন্তু কার হাতে সেই ব্যক্তিটাকে একটু চিনা দরকার আছে না নাই? আমি এটা বুঝাতে চাইছি। কেন আমার লক্ষ্য আপনারা আমার দাদা হুজুরের রুহানি বাচ্চা, আপনারা কিয়ামতের দিন দাদা হুজুরের সাথে জান্নাতে যান, এটা আমার টার্গেট। তার জন্য বুঝাচ্ছি। শয়তান এসে নমরুদকে বুদ্ধি দিচ্ছে, এত টেনশন কিসের? আরে ফেলবো কি করে? শয়তান বলল, একটা চরকি কল করো, কপি কল দূর থেকে দূরে টান মেরে ছুঁড়ে ফেলে দেবে ইব্রাহিমকে আগুনে। বুদ্ধি দিল। আজও নমরুদদের ঘরে, ফেরাউনদের ঘরে আজও বুদ্ধি দিবার জন্য অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলী সাহেব পাওয়া যায়। খেয়াল করে দেখবেন, আজকে ফেরাউনদের সঙ্গে সব উঠা বসা করে। মিলছে তো নাকি? একটু মাথায় রাখবেন, শুধু মিলিয়ে নেবেন। এমনি নবীকে আল্লাহ কোরআনে কাহিনী শোনায়নি। আল্লাহ কাহিনীটা এই কথা বললাম কেন, যে কাহিনীকে আপনারা যেটা বোঝেন, অ্যাকচুয়ালি হিস্টরি। কোরআনে 4 ভাগে 3 ভাগ হলো পূর্ববর্তী নবীদের ইতিহাস। ইতিহাস আল্লাহ আমার নবীকে কোরআনে 4 ভাগে 3 ভাগ শুধু ইতিহাস শোনাচ্ছে। কেন? কারণ ইতিহাস থেকে আমাদের সঙ্গে যখন ঘটবে ওই জ্ঞানটা যেন নিয়ে আমরা তৈরি থাকতে পারি। কথা বুঝলেন? কারবালা শুধু ইমাম হোসেন পাকের সঙ্গে হয়নি, ইমাম হোসেন পাকের সঙ্গে কারবালার সূচনা হয়েছে। এই কারবালা যুগে যুগে হচ্ছে। কারবালার শেষ ময়দান হবে ইমাম মেহেদী আলাইহিস সালামের নেতৃত্বে। বিজয়টা ইমাম মেহেদীরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইমাম, আল্লাহু আকবার, ইমাম মেহেদী সাল্লাম কে? ইমাম হাসান হোসেন হুজুরেরই আওলাদ, ওই নসলে। কথা বুঝে আসছে? বিজয় তো আমাদেরই হবে রে বাবা। যুদ্ধ এখনো শেষ কারবালার হয়নি। আমরা মনে করি একবারই হয়েছে, ঘটে গেছে। না না না, যুগে যুগে হচ্ছে, এখনো চলছে।
বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী বাকে প্রেমিকেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ কপিকল তৈরি করে চরকি বানিয়ে তার উপরে তুলে দিল। এবারে টান মেরে ওইখানে ছুঁড়ে ফেলে দেবে আগুনে। এই সময়ে আল্লাহ পাক বললেন, এ জিবরাইল জলদি করে যা, আমার ইব্রাহিমকে আগুনে ফেলার আগে ওইখানে গিয়ে পৌঁছে যা। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, দ্রুত এসে চরকিখানা ধরে ফেললেন। আর ঘোরাতে পারছে না। ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিলে, সালাম দিয়ে বলতে লেগেছেন, হুজুর আপনি যদি ইজাজত দেন এদের আমি ব্যবস্থা করে দেব। হুজুর কোনো সাহায্য কি আপনাকে করতে হবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, এ হযরত জিবরাইল মন দিয়ে শুনবেন, কারণ ইব্রাহিম নবী আমাদের আব্বা জান হয়, আমরা ইব্রাহিম নবীর বেটা, আপনারাও ইব্রাহিম নবীর বেটা। বলুন না আল্লাহু আকবার। এতে খুশি নয় আপনারা? এটা কত বড় নবীর আওলাদ আপনারা। কিন্তু বাপের বেটার তো কিছু নমুনা থাকা দরকার। আমাদের বাপ পৃথিবীর রাজার সঙ্গে চোখে চোখ রেখে ডাইরেক্ট লড়াই করেছে ভয় না খেয়ে। আর আজকে আমরা ছোটখাটো গ্রামের পেতিমার্কা নেতাকে দেখে মুসলমান ভয় পাই। তাহলে বলুন আমরা বাপের বেটা কত মান সম্মান ডুবাচ্ছি। যখন হকের পক্ষে থাকবেন, ন্যায়ের পক্ষে থাকবেন, সামনে যত বড়ই তুফান থাকুক না কেন আপনি জানবেন আপনার সাথে কেউ না থাকুক আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো ঈমান, এটাই তো ঈমান। আচ্ছা বুঝছেন না? বোঝেন? এ নওজওয়ানেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এইভাবে সালাম বললেন, ও ভাই ইব্রাহিম আলাইহিস সালাম আপনাকে কি সাহায্য কি করতে হবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ও ভাই হযরত জিবরাইল রে, বড় নাজুক সময় এখন চলছে, আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে। এ হযরত জিবরাইল, আমি যে আল্লাহকে ভালোবাসি, যে আল্লাহর জন্য আমি নাই কথা বলি, সেই আল্লাহ ইব্রাহিমকে এখন দেখতে পাচ্ছে। ইব্রাহিম কি অবস্থায় রয়েছে আমার আল্লাহ দেখতে পাচ্ছে। আমার উপরে নমরুদ এত রেগে গেছে কেন? আমাকে আগুনে এত ফেলছে কেন? আল্লাহর পক্ষে আমি আছি তাই, আল্লাহকে ভালোবাসি তাই, আল্লাহ ছাড়া কাউকে মানি না বলে তাই, ন্যায়ের পক্ষে কথা বলি তাই। যদি আমার আল্লাহ আমাকে সব দেখছে, যদি আল্লাহ আমাকে বাঁচাতে চায়, নমরুদের আগুন থেকে বাঁচানোটা আমার আল্লাহর কাছে কোনো ব্যাপার নয়। এ হযরত জিবরাইল, আর আল্লাহ যদি নমরুদের আগুনে ফেলে, আমি ইব্রাহিমকে পরীক্ষা নাই নি। আল্লাহ যদি নমরুদের আগুনে ফেলে, আল্লাহ যদি খুশি হয় ইব্রাহিমকে পুড়িয়ে, এ হযরত জিবরাইল রে, আমি বলি আল্লাহকে ভালোবাসি। মন দিয়ে শোনেন, মন দিয়ে শোনেন, আমরা বলি আল্লাহকে ভালোবাসি। ইব্রাহিম নবী বলছে আমিও বলি আল্লাহকে ভালোবাসি। এ হযরত জিবরাইল রে, আল্লাহকে যে ভালোবাসি বলি, এই ভালোবাসাটা কেমন ভালোবাসা? আমার আল্লাহ যদি ইব্রাহিমকে নমরুদের আগুনে ফেলে খুশি হয়, নমরুদের আগুনে পুড়িয়ে আল্লাহ যদি খুশি হয়, ইব্রাহিমের ভালোবাসা এতটা কম নয়। এ হযরত জিবরাইল, আমার আল্লাহর খুশির জন্য আমি ইব্রাহিম একবার নয় হাজারটা যদি জান দেয়, হাজারবার ইব্রাহিমের আগুন আল্লাহর খুশির জন্য নমরুদের আগুনে ইব্রাহিম পুড়তে রাজি আছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বলুন, আমরা কি কখনো বলি আমার আল্লাহ যদি আমাকে দুবেলা শুকিয়ে রেখে খুশি হয়, আমি দুবেলা না খেয়ে থাকবো? আমার আল্লাহ যদি আমায় গরিব করে খুশি হয়, আমি আমার আল্লাহর খুশির জন্য গরিব হয়ে থাকবো? আমার আল্লাহ যদি আমাকে জেল খাটিয়ে খুশি হয়, আমি আমার আল্লাহর জন্য জেল খেটে খুশি জেল খাটবো? কখনো আমরা ভাবি না? বলি কিসের প্রেম বলি আমরা আল্লাহকে ভালোবাসি? তাহলে আমাদেরকে আল্লাহ সাহায্য করবে কেন? তিনি কি আমাদের ঠিকালে বসে আছেন নাকি? নাউযুবিল্লাহ, আল্লাহ মাফ করবেন। আমাদের তো প্রয়োজন তিনার মুখাপেক্ষী। আমরা
তিনি তো আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে একটা কাজের জন্য, শুধু পরীক্ষা, প্রেমের পরীক্ষা। সব থাকবে, সব দেবো আমি, কিন্তু সবাইকে পেয়ে আমাকে ভুলে যাস নাকি দেখবো, এই তো পরীক্ষা। ব্যবসা করো, কারবার করো, লেনদেন করো, উঠা বসা করো, সব করো, কিন্তু যখনই দেখবে তোমার আল্লাহর সঙ্গে কেউ বিরোধী হচ্ছে, তার সাথে আর নয়। যখনই দেখবে তোমার রসুলের সঙ্গে কেউ বিরোধী করছে, তার সাথে আর নয়। যদি করো তার মানে তুমি আল্লাহ রসুলের থেকে তাকে গুরুত্ব দিলে, তাই ছাড়তে পারলে না আল্লাহ রসুলের জন্য। আর যখনই তুমি তাকে ছেড়ে দিলে, সে বুঝলো যে এদের কাছে আমি আগে নয়, আল্লাহ রসুল আগে, এটা আল্লাহ খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বুঝাতে পারছি তো? এটাই তো পরীক্ষা। আমার নবীর কলিজার টুকরি খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জিনার আব্বার জন্য জান্নাত তৈরি হয়েছে 8টা, জিনার আব্বার জন্য কুল কায়নাত তৈরি হয়েছে, এবং জিনার আব্বা দোনো জাহানের সুলতান, দোনো জাহানের বাদশা, দোনো জাহানের মালিক। আল্লাহ জিনাকে বানিয়েছেন সেই মোহাম্মদ রাসূলুল্লাহর কলিজার টুকরি খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কয়েকদিন ঘরে খাওয়া হয়নি। শুনছেন আমি কি বলছি? এখানে কেউ হাত তুলে বলতে পারবেন যে আমার বাড়িতে 2 দিন খাওয়া হয়নি, কি 1 দিন খাওয়া হয়নি? আপনি ভাবতে হবে ভাই, ও শুধু শোনার জিনিস নয়। তাহলে বলুন, এক ধার থেকে কিসসা কাহিনী বলে দিয়ে চলে যাচ্ছ, তো বুঝে পাওয়ার দরকার নেই। ও শোনার জিনিস শুধু নয়, ওয়াজ যদি শোনার জিনিসই হতো, আল্লাহ নবী যখন ওয়াজ করেছে, আবু বকর সিদ্দিকও শুনেছে, আবু জেহেলও শুনেছে। একজন দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, একজন দুনিয়া থেকে জাহান্নামের সার্টিফিকেট পেয়েছে। কারণটা কি? ওয়াজ শুনে বোঝার জিনিস, যে বোঝে তার মধ্যে ধাক্কা হয় দিলে, সত্যি আমি ভুল করছি। এইটা যখনই আল্লাহ দেখবে যে আমার বান্দার মধ্যে একটা ধাক্কা লাগছে, আল্লাহ তখন সহযোগিতা করবে আপনাকে আল্লাহ ওয়ালা হওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আর শুধু শুনেই গেলেন, শুনেই গেলেন, কি হবে? আপনাকে তো ভাবতে হবে যে রাসূল না হলে আল্লাহ জমিন ও জামা চুনা কিছুই বানাতেন না। কুল কায়নাত যার জন্য বানিয়েছে সেই রাসূলুল্লাহর কলিজার টুকরি খাতুনে জান্নাত, তিনার ঘরে কয়েকদিন খাওয়া হয়নি। তারা কি গরিব ছিল? তোমাদের ধারণা কি গরিব ছিল? না। তাহলে খাওয়া হয়নি কেন? না, গরিবিটাকে পছন্দ করেছে, আল্লাহকে চেয়েছে। আল্লাহ আমার রাসূল চাইতেন আল্লাহ একবেলা খাওয়াবেন আর একবেলা খাওয়াবেন না। সাহাবারা জিজ্ঞেস করছেন, হুজুর এ দোয়া কেন? বলছে আল্লাহ শুকরকারীদেরও বন্ধু, সবরকারীদেরও বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। যে খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তারও দোস্ত, আর যে না খেতে পেয়ে সবর করে, আল্লাহ তারও বন্ধু, তারও দোস্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন? তাহলে আমি রাসূলুল্লাহ যখন খাবো আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহ আমার সাথে, আর যখন না খাবো তখন সবর করব, আল্লাহ আমার সাথে। এবং গরিবরা ধনীদের থেকে 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরত খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী হযরত শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনি এমন করে স্ত্রীকে বললেন, এ ফাতেমা রে, আমার তোমার নাই নাই হলো, এই বাচ্চা হাসান হোসেন দুটো কয়েকদিন পানি খেয়ে রয়েছে, একটু ভাববেন, শুনবেন, দিলের গভীরে একটু কথাকে নিয়ে যাবে, তাদের উপরে মোহাম্মত ভালোবাসা রেখে শুনবে, দিলটা থেকে ভেঙে গিয়ে চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে। কি জিন্দেগি তিনাদের ছিল। এ যুবকেরা, তরুণেরা, হযরত মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লাগলেন, এ ফাতেমা রে, আল্লাহ নবীর কাছে আমি একটু যাই, কারণ রাসূলুল্লাহ অনেকে নজরানা দেয়, যদি কিছু পাওয়া যায় নিয়ে আসবো। কমসে কম বাচ্চা দুটো ইমাম হাসান হোসেন, তারা দুজন তো কমসে কম খেতে পারবে। হযরত মাওলা আলী চলে গেলেন আমার রাসূলুল্লাহ দরবারে। দীর্ঘক্ষণ পরে ফিরে আসে, কিছু পেলেন না, মনটা মরা করে
দরজার করে এসে দরজার বাইরে থেকে সালাম দিলে আপনারাও শুনে রাখেন বাইরে থেকে সালাম দিয়া এটা রাসূলুল্লাহ সুন্নাত ঘরওয়ালাকে সালাম দিতে হয় এটা রাসূলুল্লাহ সুন্নাত এই মাওলা আলী যখন সালাম দিলে হযরত খাতুনে জান্নাত ঘরের ভেতর থেকে সালামের জবাব দিলে দরজা না খুলে একটা জায়গা দিয়ে জানালাটা সরিয়ে যে ভাষাটা আপনারা বুঝবেন ওই কাপড়টা সরিয়ে দিয়ে তিনি দেখতে লেগেছে মাওলা আলী কি নিয়ে এসেছে কি অবস্থায় রয়েছে হযরত খাতুনে জান্নাত দেখছে হযরত মাওলা আলী খালি হাতে রয়েছে মনটা বড় মরা চোখগুলো ছলো ছলো হযরত খাতুনে জান্নাত বলে এ আমার প্রাণের স্বামী মন খারাপ কেন হযরত মাওলা আলী বলে এ ফাতেমা রে নবীর বেটি আমার স্ত্রী হয়ে এসেছো কখনো তোমাকে ঠিকভাবে খাওয়াতে পারলাম না তোমার সুখ শান্তি জামা কাপড় অর্থাৎ তোমাকে অন্য জনেরা যেভাবে দেয় আমি তোমাকে সেইভাবে বেশি বেশি দিতে পারলাম না এ ফাতেমা রে আজ কয়েকদিন ক্ষুধার্ত রয়েছি সংসারে খাবার কিছু নাই কিন্তু আল্লাহ নবীর কাছে গেলাম ওখানেও কিছু পেলাম না এই মনটা বড় খারাপ হয়ে গেছে হযরত খাতুনে জান্নাত কেমন নবী শিখিয়েছে বেটিকে দেখুন আজ বাপেরা আপনারা আপনাদের কন্যাগুলোকে কি শিখিয়ে পরের বাড়ি পাঠাচ্ছেন পরের বাড়ি গিয়ে এত অশান্তি হচ্ছে বেশি দিন সময় লাগছে না জনম দুঃখিনী মাকে ছেড়ে দিয়ে বেটাকে আলাদা করে দিচ্ছে আপনার ঘরের মেয়েগুলো হচ্ছে না কি শিখিয়েছি আমরা আর আল্লাহ নবী ফাতেমাকে কি শিখাচ্ছে এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের এলাকার কোন মেয়ে ঘর করবে এই অবস্থায় দাঁড়িয়ে হযরত ফাতেমা বলছে আমার প্রাণের স্বামী কি বলছেন আপনি আপনি তো শুনেছেন আল্লাহ কোরআনে বলেছে যিনি আল্লাহ পাক যাকে খাওয়ায় আল্লাহ পাক যখন দেয় ওটা নিয়ে যে শুকরিয়া আদায় করে আল্লাহ পাক তার উপরে রাজি খুশি হয়ে যায় যখন আল্লাহ কাউকে দেয় না যখন যদি সে সবর করে আল্লাহ তার উপরে রাজি খুশি হয়ে যায় আমার প্রাণের স্বামী আল্লাহ যদি ফাতেমাকে হাসান হুসাইনকে আর আমার স্বামী মাওলা আলীকে আল্লাহ যদি আমাদেরকে না খাইয়ে খুশি হয় কেন আমরা আল্লাহর খুশির জন্য না খেয়েও নিজেকে খুশি রাখতে পারবো না আমার প্রাণের স্বামী আপনি হাসুন আপনি মুখে হাসি নিয়ে আসেন তারপরে আপনার দরজা খুলে ভেতরে আসে আপনার হাসি মুখটা আমি দেখতে চাই তবে প্রাণের স্বামী শোনেন আমি আমার আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যখনই খাতুনে জান্নাত বললেন হযরত মাওলা আলী বলতে লেগেছে কি জন্য শুকরিয়া আদায় করলেন হযরত খাতুনে জান্নাত বলছে আপনি না হয় খাবার কিছু নিয়ে আসেন না তাতে কি আছে আল্লাহ যে আমার স্বামী আলীকে ঘরে ফিরিয়ে দিয়েছে এটাই আমার আল্লাহর কাছে শুকরিয়া আল্লাহু আকবার আজকে কত স্বামী আছে টেনশনে রাস্তায় যায় গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা যায় কত এমন স্বামী আছে গরিব মানুষ চাপে পড়ে গেছে ওসব জানি না ঈদের দিন এটা কিনে দিতে হবে ওটা কিনে দিতে হবে কথা বুঝে আসছে না খবরদার আছো বলে বলতে পারছো না থাকলে সব যাবে আর খাতুনে জান্নাতকে রাসূল কি শিখিয়েছে যে খাবার হয় না তো কি হয়েছে আমার স্বামী তো আল্লাহ ফিরিয়ে দিয়েছে আল্লাহ যদি আপনাকে ডেকেলে আমার কিছু করার আছে অতএব এতেই আমি খুশি আলহামদুলিল্লাহ তাদের মধ্যে আল্লাহর ভালোবাসা আল্লাহর ভক্তি কত ছিল আর আজকে আমাদের মা বোন বেটিদের কি অবস্থা বলো এর জন্য দোষী কারা আমরাই তো দোষী আজ আমরা লোভে পড়ে গেলাম লোভে আমি যতটুকু জানি আমার আব্বাদের দিকে যদি চলে যাওয়া যায় অর্থাৎ তোমাদের দাদু যারা যুবক আছে দাদু যত কমই হোক প্রত্যেকটা বাড়ি গড়ে 7-8টা করে ছেলে কথা কি ভুল বলতাম নাকি প্রত্যেকটা দাদুর গড়ে 7-8টা করে ছেলে প্রত্যেকটা কথা বুঝে আসছে না এরপরও কোনদিন
কোন বাচ্চাকে রুগা পাতলা দেখেছিলেন? কাউকে শুকাতে হয় না, আল্লাহ শুকর। আর এখন একখানা কি দেড়খানা ছেলে যেন বাড়তি, রুগা কাটি। কথা ভুল বলছি? বরকত নেই কেন বলেন তো? আপনার দাদুরা আপনার বাপেদের ঘরে হালাল খাইয়েছে, মাফ করবেন এত বড় কথা বলছি। আপনাদের অজান্তে হলেও আপনাদের পয়সায় গন্ডগোল হয়েছে, আপনাদের হুঁশ নাই। যেমন এই যে আমার মায়েদের ঘরে এখন সরকার 1000 কোটি টাকা দিচ্ছে, ওটা কিসের টাকা বলুন? জানেন আপনারা? খোঁজ নিয়েছেন কোনোদিন কিসের টাকা? এই বলবেন তো, জিজ্ঞেস করেছেন? জানেন না। সরকার বলছে আমি মদ বিক্রিতে ভারতবর্ষের মধ্যে ফার্স্ট, তা মদ বিক্রির টাকা হতে পারে? কথা বলুন। তাহলে আপনি টাকাটা আপনার বাচ্চাকে খাওয়াচ্ছেন। এবারে দুনিয়াদার ওই নমরুদকে যেমন ফতোয়া দিতে এসেছিল তসবিহ নিয়ে দাড়িওয়ালা সেজে, ওরকম মৌলভী সাহেব বলবে সব ঠিক আছে চলবে, সরকার দিচ্ছে তো। কিন্তু একবারও ভাবলেন না সরকার পুরুষকে না দিয়ে নারীকে দিচ্ছে কেন? এটা প্রশ্ন তো নাকি? পুরুষকে না দিয়ে নারীকে দিচ্ছে কেন? শোনেন মশলাটা তাহলে। অসুবিধা আছে বলবো? অসুবিধা নেই তো? মন দিয়ে শুনুন, ভালো লাগলে লিখছেন, আজ থেকে জানার পরে আর তওবা করে দেন। আর এরপরও মনে হয় যে হুজুর আমি যদি নালি আমি টার্গেটে চলে আসবো, আমার জানের ক্ষতি হবে, তাহলে নিয়ে নেন। নিয়ে আল্লাহকে বলবেন আল্লাহ আমি জান বাঁচাবার জন্য নিলাম, কিন্তু এটা আমি খরচ করছি না। এটা নেকি নিয়ত নয়, নেকি ছাড়া, নেকি ছাড়া কাউকে দিয়ে দেন, অর্থাৎ পরিচয় দেবেন না যে অমুক দিয়েছে, তাহলে নেকির আশা। কথা কিছু বুঝতে পারছেন? এমন গরিব পথচারী গরিবকে দিয়ে দেন, এটা একটা পরিকল্পনা চলছে, সেই পরিকল্পনাটা শুনুন। আল্লাহ নবী বলেছেন পুরুষদের ইনকাম যদি খারাপ হয়, শরিয়াতে পুরুষরা হলো গার্জিয়ান, যদি ইনকাম খারাপ হয়, নারীকে যদি খারাপ পয়সার ইনকামের খাদ্য খাওয়ায়, নারীকে কিয়ামতের দিন আল্লাহ ধরবে না যে হারাম খেয়েছিস কেন বল। শুনছেন তো? ধরবে পুরুষকে। আর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছে, আল্লাহর কাছে কথা বলবে বলে যাবার সময় রাস্তায় দেখছে একজন খুব কাঁদছে। মুসা নবীর কাছে বলছে হুজুর আপনি যাচ্ছেন, আল্লাহকে বলুন না আমার দোয়া কবুল করতে, আমি 40 বছর ধরে দোয়া চাইছি কবুল হচ্ছে না। মুসা নবী তো অবাক হয়ে গেলেন, এত কাঁদছিস কবুল হয়নি? আল্লাহ এত দয়ালু? তো গেছে কি গো, আল্লাহ দয়ালু তো নাকি? হ্যাঁ কত দয়ালু। সেই হযরত ওমর ফারুক হুজুরের জবানের একটা কথা শুনেছিলেন না? এক যুবক মদ খাচ্ছিল, পিছনে বোতল লুকিয়ে দিল থেকে বলেছে আল্লাহ কোনোদিন খাবনি, মাফ করে দাও, বাঁচাও। সঙ্গে সঙ্গে মদকে আল্লাহ দুধে পরিণত করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়ালু। আরে 40 বছর ধরে কাঁদছে, আল্লাহকে মাফ করেন। কিন্তু মনে রাখবেন আমার নবীর উম্মত, আমাদের জন্য অনেক রকম ফ্যাসিলিটি আল্লাহ দিয়েছে যেটা অন্য নবীর উম্মতদের দেয়নি। তা মুসা আলাইহিস সালাম ওই সময়তে ওই যুবকটার জন্য দোয়া চাইছে, আল্লাহ ওই লোকটাকে আপনি মাফ করে দিন। আল্লাহ পাক বলছেন মুসা ওকে আমি কোনোদিন মাফ করব না। কেন আল্লাহ মাফ করবেন না? বলছো হারাম খাই। শুনছেন তো? হারাম করে দোয়া কবুল করব না। তাহলে আজ আমরা পুরুষ মানুষ ইনকাম করতে গিয়ে ইদিক উদিক খেতে গিয়ে যদিও গন্ডগোল হয়ে যায়, আমাদের দোয়া যদি কবুল নাও হতো, আমাদের ঘরের মেয়েগুলোর কিন্তু দোয়া কবুল হতো। তাহলে বিপদের সময় ওরা যদি সাহায্য চাইতো, আল্লাহ আপনি সাহায্য করেন আমাদেরকে, কবুল হতো। তার ঘোড়াটাও মেরে দিল। ওই ইনকামটা তোমার মায়ের, তোমার বোনের, তোমার বেটির অর্থাৎ মেয়ের ইনকাম, ওই ইনকাম যখন হারাম হয়ে যাবে হারাম খাওয়ার জন্য, তার দোয়া আর কবুল। পলিসিটা বুঝতে পারছেন? বাবেরা নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসেন ইব্রাহিম নবীর কথা বলতেছিলাম, আগুনে ছুঁড়ে ফেলে দিল। এ নওজোয়ানেরা, আল্লাহ
পা বনে দিলে আগুন রে আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যা। এই আগুনের মধ্যে ফুলের বাগান আল্লাহ করে দিলে ইব্রাহিম নবী তার মধ্যে ঘুরতে ফিরতে লেগেছে। আল্লাহকে ভয় করো যুবক, আল্লাহর উপরে ভরসা করো, লোভ লালসা করো না গো। আল্লাহ তোমার আমার জন্য যথেষ্ট। মনে রেখে দেবে আল্লাহর ভয় যাদের হৃদয়ে আছে দুনিয়ার কোনো শক্তি তাদেরকে মিটাতে পারবে না। নবীর প্রেম আদব যাদের হৃদয়ে আছে দুনিয়ার কোনো শক্তি তাকে মিটাতে পারবে না। এ নওজওয়ানেরা, এ আজকে দুনিয়া একদিকে যেমন আমাদের অন্তর থেকে আল্লাহর ভয়কে বার করে নিয়ে দুনিয়ার তাগুতি শক্তির ভয় ঢুকাতে লেগেছে এবং আমাদের ঘরে হারাম খাদ্য খাওয়াতে লেগেছে। দুনিয়া খেয়াল করে দেখো, মুসলমান এলাকাতে মেলার আড্ডা তৈরি হচ্ছে, মুসলমান এলাকা দেখে দেখে মদের দোকান দেওয়া হচ্ছে, মুসলমান এলাকা দেখে দেখে জুয়ার আড্ডা বসানো হচ্ছে, মুসলমান এলাকা দেখে দেখে গানের আসর বসানো হচ্ছে, খেলা মেলা গান যাত্রা মুসলমান এলাকা দেখে দেখে করা হচ্ছে। কেন করা হচ্ছে? যাতে করে মুসলমান ঘরের ছেলে মেয়েরা এই খেলা, এই গান, এই মেলা, এই যাত্রা, এই সুদ, এই ঘুষের মধ্যে জড়িয়ে যায়। জড়িয়ে যখন যাবে আল্লাহ পাক ওদের উপরে নারাজ হয়ে যাবে। যখন নারাজ হয়ে যাবে আমি এদেরকে যখন কতল করব, হত্যা করব, মেরে দিতে চাইব, এরা তখন আল্লাহ পাকের সাহায্য পাবে না। এটা একটা পরিকল্পনা চলতেছে, এর থেকেও মারাত্মক পরিকল্পনা। এ যুবকেরা, তরুণেরা সরকারি ভাবে তোমাকে আমাকে হারাম খাদ্য খাইয়ে দিয়ে কাফের বেঈমান বানাবার পরিকল্পনা চলছে। এর থেকে আরো ভয়ঙ্কর পরিকল্পনা, এমন করে একদল দাড়ি টুপিওয়ালা দ্বারা তোমার আমার হৃদয় থেকে আল্লাহ নবীর প্রেম আদবকে বার করার চেষ্টা চলছে। হাজারো রকম দিক দিয়ে তোমাকে আমাকে মিটিয়ে দিবা একটা পরিকল্পনা চলছে। এই সমস্ত পরিকল্পনা থেকে বাঁচার জন্য তোমাকে আমাকে রাসূলুল্লাহর কদমে যেতে হবে। আমার নবীকে মহব্বত করো, আমার নবীকে প্রিয়ার করো, আল্লাহকে ভয় করো, লোভ লালসা করো না। যে হালে আল্লাহ রেখেছে ওই হালে তুমি শুকরিয়া আদায় করো। জীবনে কখনো উপর দিকে তাকাবে না, সর্বসময় নিচের দিকে তাকিয়ে থাকবে। তাহলে দেখবে দুনিয়ার জীবনটা তোমার আনন্দ খুশিতে কেটে যাবে। বুঝতে পারছেন? ওপরে কখনো তাকাবে না, নিচে। তার মানে তুমি মোটরসাইকেল নিয়ে যাচ্ছ, পাশে চার চাকা, ওটা দেখুনি, নিচেই সাইকেল নিয়ে কেউ যাচ্ছে তাকে দেখো। জোর সাইকেল, আমার মোটরসাইকেল আছে, আলহামদুলিল্লাহ, যাক ঠিক আছে। আর তুমি যদি ওইটা দেখো চার চাকা, তাহলে তুমি লোভে পড়ে যাবে। তুমি নিচরটা দেখো। আর যে সাইকেলে যাচ্ছে তার উচিত তার নিচরটা, অনেক সাইকেল নেই, হেঁটে হেঁটে কাজ করছে। হাজাক আল্লাহ তবুও একটা মিলিয়েছে, শুকরিয়া, জানে শান্তি হবে। আর যে পায়ে হাঁটছে আরো নিচেই টাকা, অনেকের পাই না। আল্লাহ তো তোমায় দিয়েছে, এক কথা বুঝে আসছে। ওপর দিকে যদি তাকিয়েছো তখনই তোমাকে শয়তান ভেতরে ঢুকে গেল। না, ও সব বুঝি না, ও চুরি করে হোক, ডাকাতি করে হোক, ইদিক উদিক করে হোক, ঝেড়ে হোক, আর আমার একটা দরকার।